আজ আমি বাড়িতে বানিয়েছিলাম পাপড়ি চাট, যেটা কিনা যে কোনো মেলাঘাটে গেলেই আমরা কিনে খেয়ে থাকি। কিন্তু সবসময় তো আর মেলাঘাট পাওয়া যায় না, তাই না? তাই বাড়িতেই কিভাবে এই রেসিপি বানাবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পাপড়ি চাটের পাপড়িগুলো করে নেব, যার জন্য আমি ময়দা নিয়েছি একটু, তার মধ্যে একটু জোয়ান, কালো জিরে, একটু সাদা তেল দিয়ে জল দিয়ে ভালোভাবে মেখে একটা শক্ত ডো বানিয়ে নেব। এরপর লেচি কেটে এগুলোকে রুটির শেপে বেলে নেব। রুটিটাকে অনেকটা পাতলা করতে হবে, তাহলে পাপড়িগুলো খেতে অনেকটাই ক্রিস্পি হবে। একটা গ্লাসের সাহায্যে আমি পাপড়িগুলোকে এইভাবে কেটে নেব এবং একটা চামচ দিয়ে মধ্যখান থেকে একটু একটু করে ছিদ্র করে দেবো, যাতে পাপড়িগুলো ফুলে না যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি এক এক করে সমস্ত পাপড়িগুলোকে ভেজে নেব, তাহলে পাপড়িগুলো খেতে অনেকটাই ক্রিস্পি হবে। এখানে আমার সবগুলো পাপড়ি ভাজা কমপ্লিট। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। পাপড়ি তো হয়ে গেছে, এরপর মশলাটা রেডি করা যাক। যার জন্য এখানে আমি টুকরো করা আলু নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি শসা, পেঁয়াজ, ধনেপাতা কুচি, টমেটো কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর একটু বিট নুন, গোলমরিচ গুঁড়ো, আর একটু ভাজা মশলা, সঙ্গে একটু তেঁতুলের চাটনি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এদিকে আমি দইটাকে রেডি করে নিচ্ছি। দইয়ের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপর পাপড়িগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে উপর থেকে কিছু পাপড়ি ভেঙে এইভাবে দিয়ে উপর থেকে আমি দিয়ে দেবো সেই মশলাটা এবং দিয়ে দেবো তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটা আমি কিভাবে বানালাম সেই রেসিপিও আমি তোমাদের সাথে পরের দিন শেয়ার করে দেবো। এরপর উপর থেকে দিয়ে দেবো সেই ফ্যাটানো টক দইটা, দিয়ে দেবো একটু ঝুরি ভাজা এবং লাস্টে একটু বিট লবণ ছড়িয়ে পরিবেশন করব। কি বলবো বন্ধুরা, আমি যে এত টেস্টি পাপড়ি চাট বানিয়ে ফেলতে পারবো সেটা আমি বানানোর আগে পর্যন্ত ভাবতে পারিনি। খেতে হয়েছিল একেবারে দোকানের পাপড়ি চাটের মতনই টেস্টি। তো আমি তোমাদেরকে বলবো, দোকান থেকে এত দামে পাপড়ি চাট না কিনে বাড়িতেই খুব কম খরচে এই পাপড়ি চাট বানিয়ে নাও এবং মন ভরে সবাই মিলে খাও।